তিন ঘোষ যাতে এই পাড়া কত উন্নতি করেছেন সে দেখে নিয়ে জিজ্ঞেস করুন। বিধায়ককে শুরুতে আমরা কাজই পেলাম আমরা শুরুতে, কিন্তু দু বছর 2 বছরে দেখছি আমরা পাশে আমরা পাচ্ছি না পাশে। আমরা জানি যে উনি এমএলএ আছেন, তিনি কিসের জন্য এমএলএ আছেন সে আমরা পেলাম। আমরা মাঝখানে ভেবেছিলাম একটা আরটিআই করব, এসে মডেল বস্তির টাকাটা গেল কোথায়, বা এখন পর্যন্ত যে কাজ হচ্ছে সে কি মডেল বস্তিরই কাজ হচ্ছে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাশীপুর বেলগাছিয়া বিধানসভার 3 নম্বর ওয়ার্ডে এবং এখন আমি দাঁড়িয়ে রয়েছি বড় মসজিদের সামনে। 5 বছর বিধায়ক অতীন ঘোষ এখানকার তিনি বিধায়ক, তার 5 বছরের টার্ম শেষ হচ্ছে। এখানকার মানুষজনের সাথে আমি কথা বলে নেব যে কতটা উন্নয়ন হলো 3 নম্বর ওয়ার্ড বলুন বা এই পুরো বিধানসভা এলাকারই, কতটা বিধায়ককে তারা কাছে পেয়েছে, কতটা উন্নয়ন হয়েছে 5 বছরে, আমরা সেই নিয়েই কথা বলে নেব। আমার সামনে রয়েছেন কিছু মানুষ। দাদা, আমি প্রথমেই আপনার সঙ্গে আমি মসজিদে আচ্ছা, বিধায়কের কতটা কাছে পেলেন বিধায়ককে আর কতটা উন্নয়ন হলো এলাকার? আমাদের মসজিদের ব্যাপারে আমি বলতে পারি আমি অনেক কষ্টতে আছি। এখানকার নামাজিরা আসছে আল্লাহর ঘরে আমাদের ইবাদত করে, কিন্তু আমরা অনেক বিপদে আছি। কোনো দিন আমার এখানে মসজিদের পেচ্চা পায়খানা জাম, অজুখানা জাম, আমরা কতবার কমপ্লেন করলুম, কিন্তু ওরা কিছু করছে না। আজকে করবো কালকে করবো, এত বড় পাড়া আমাদের আছে, অত লোক আছে, সব ড্রেনগুলো জাম আছে, ঠিক মতন সাফ সুতরা কিছু হচ্ছে না। আমরা কমপ্লেন আজকে করব কালকে করবো, সেই জন্য আমরা অনেক বিপদে আছি। কমপ্লেন করেছেন? কমপ্লেন ওদেরকে করেছি, আসে দেখে আজকে কাল করব কালকে আমরা দেখছে কিন্তু কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না। আমি বললাম নিজের বাড়িতে কষ্ট করব, কিন্তু এই মসজিদ আছে, আল্লাহর ভগবানের ঘর আছে, কিন্তু এটাও ভালোভাবে এরা দেখতে পারছে না। আচ্ছা, আপনি বলুন কতটা বিধায়ককে কাছে পেলেন, যেহেতু ওনার 5 বছর উনি কাজ করলেন আপনাদের জন্য? বিধায়ককে শুরুতে আমরা কাজই পেলাম আমরা শুরুতে, কিন্তু 2 বছরে দেখছি আমরা পাশে আমরা পাচ্ছি না পাশে। কিন্তু প্রায় বরিশাতে আসছেন, কিন্তু আমাদের পাশে উনি নেই, এটা আমাদের দুঃখ। আমরা ডাকি, ফোন করি, যাই হোক আমরা চাই যে বরিশা উন্নতি হোক। পাশে কেন নেই কি মনে উনি জানেন, উনি ভালো করে জানেন, এটা তো আমরা বলতে পারবো না। উনি ভালো করে জানেন যে আমাদের পাশে নেই উনি। এবার বরিশা উন্নতি যা আছে, যা কাজ হচ্ছে আপনি ভালো করে দেখে নেবেন। কিছু মানে সব জায়গায় জাম ফাম, রাস্তা ভাঙা আছে, এসব তো দরকার আমাদের বস্তির ভিতরে দরকার। বস্তি কি পপুলেশনটা বেশি আছে, এরিয়া ড্রেন জাম হয়ে যায়, কিন্তু ড্রেনটা পরিষ্কার করা তো কাউন্সিলর বিধায়ককে একটা ইনস্ট্রাকশন দেওয়া উচিত, কিন্তু কীভাবে কী হচ্ছে না হচ্ছে এটা পরিষ্কারভাবে আমরা বলতে পারছি না, কিন্তু এখন পাশে পাচ্ছি না। 5 বছরে কতটা উন্নতি হলো এলাকার? দেখুন, আমি মূল কথা বলতে চাচ্ছি, যেহেতু আমরা আশা করেছিলাম সে আশা পুরো হলো না। কত বড় পাড়া বস্তি আছে, আমরা জানি যে উনি এমএলএ আছেন, কিন্তু কিসের জন্য এমএলএ আছেন সে আমরা পেলাম না। যা আমরা আশা করেছিলাম যে আমরা কিছু পাবো, তার জন্য উন্নতি হবে, সে মতো পাওয়া যায় না। কিন্তু যেটা সবসময় বলা হয়, মানে আপনি যেহেতু এই মসজিদের ইমাম, তো সেই জন্য আরো যে প্রশ্নটা আপনাকে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবসময় নাকি মুসলিমরা তার সঙ্গে রয়েছে, মানে এটা কতটা সত্যি? মানে আপনি যখন বলছেন যে কাজ হয়নি বা এলাকার বিধায়ক কাজ করেনি, তাহলে মমতার জন্য কিছু বলেন না। মমতা উনি কাজ করছেন, মমতা আমাদের সঙ্গে আছে, আমরা ওনার সঙ্গে আছি। ওনার কোথাও ছাড়ুন, ওরা পুরো বেঙ্গলের আন্ডারে আছে। যে তিন ঘোষ যাতে এই পাড়া কত উন্নতি করেছেন সে দেখে নিয়ে জিজ্ঞেস করুন। মানে কিছুই কাজ হয়নি 5 হয়েছে, বছরে? কিন্তু আমরা যা আশা করেছিলাম হয়নি। ড্রেন জাম আছে, পানি পাওয়া যায় না, নোংরা এদিকে ওদিকে থাকে, আসছি পাড়া পাঠাচ্ছি। মানে বলা যায় মানে প্রতিশ্রুতি সার। অতিথি স্যারকে উনি প্রথমে যখন এলেন এখানে, আমাদের দুটো ডিমান্ড ছিল, উনি পূরণ করেছেন, সেটা সত্যি। একটা হেলথ সেন্টার করেছেন, একটা কমিউনিটি সেন্টারের জন্য উনি কাজ করেছেন, সেটা কাজ করছেন, এখনো হয়নি, কিন্তু বাউন্ডারিগুলো হয়ে আছে, কাজ হচ্ছে। তারপর থেকে আর জানি না কি হলো, ওনার দেখাইনি। পাড়ায় আসেন, ক্লাবরা মিটিং করলে, কিছু জলসা করলে আসেন এখানে, আর বাকি কোনো কাজে নেই। আর আমাদের দেবিকা মিডিয়াম জেনারেশন, ওনারও কাউন্সিলর,
ওনারও কোনো নেই, যে আপনি পাড়া পুরো বস্তি ঘুরে দেখে নিন কি অবস্থা আছে, কোনো কাজ নেই, কি বলা যাবে আর। 5 বছরে বিধায়কের এই অতীন ঘোষ বিধায়কের যিনি তার টার্ম শেষ হচ্ছে, এবার আবার নতুন ভাবে ভোট হতে চলেছে। আতিন গা লোক ভালো কাজ করেছেন, আগে 2 বছর করেছেন। এই গত 3 বছর থেকে আমাদের বেলগাছিয়ার কোনো উন্নতি দেখিনি আমরা। উনি আসছেন, আমার পাশে অত ভোট নেই, কাশীপুর এলাকা, চিতপুর এলাকা, উনি সব সময় সব কাজে বসছেন। কিন্তু বেলগাছিয়া কি হয়ে গেছে না, এখানকার লিডার কি হয়ে গেছে, কোনো কাজ মানে উন্নতি হয়নি এই 3 বছর দিয়ে। আসছেন ঠিকই, ওই খেলার মধ্যে ওপেনিং করছে, কোনো জায়গায় স্পোর্টস হচ্ছে ওইখানে আসছেন, আদারওয়াইজ ডেভেলপমেন্ট কোনো কথা বলছেন না। আগে প্রথম এসেছিলেন উনি, আমাদের ইমাম সাহেব আছে, আমার পিস কমিটির প্রেসিডেন্ট ইনি আছেন, এনার সঙ্গে যোগাযোগ করেছিলেন কি আমি এখানে কাজ করব, কিন্তু কিছু কাজ না। সবাই একটা কমিউনিটি হল এভেল করতে যাচ্ছে, এখন অভিনয় এখন কমিউনিটি হল তো সেরকম যে খুব কাজের এরকম তো নয়। কমিউনিটি হল যাতে এটা আমাদের এইখানকার লোকাল লিডার, যে মধ্যে আমাদের মোহাম্মদ রইস, আমাদের ওদের অনেক হাত আছে, ও এইটা নিয়ে অনেক আন্দোলন করেছে। আমি বলবো এটা যা আন্দোলন হয়েছে কমিউনিটি হল, এটা আমাদের লিডার মোহাম্মদ রইস আমাদের হাতে আছে, এইটা করেছে। আর আতিন ঘোষ আদারওয়াইজ কাজ করছেন, কিন্তু ডেভেলপ দেখছি না আমরা। পরিবর্তন চাইছেন? এই তো নিশ্চয়ই চাই, কেন চাইবো, সব জায়গায় না পরিবর্তন দিদি থাকবে, অন্য মানে বিধায়কের সিটে অন্য কাউকে দেখতে চান বিধায়ক মুখ হিসেবে? ওটা পার্টি ব্যাপার আছে, এটা আমি তো বলতে পারবো না। আমি তো মমতা ভোট দেবো মন্ত্রী। পরিবর্তন চাইছেন বিধায়ক? না বিধায়ক দিদি যাকে করবে করুক, দিদিকে দেখেই আমরা ভোট দিচ্ছি। কাজের লোক দিন, এখানে কাজ হোক, আর কিছু না। মানে অতীন ঘোষ 5 বছরে সেরকম কিভাবে কিছু কাজ করতে পারবে? এখন তো কিছু করলেন না, দেখছি ওই দুটো কাজ করে দেখেছে, এই দুটোই কাজ দেখেছে। 5 বছরে কি উন্নয়ন হলো? উন্নয়ন তো অল্প হয়েছে। ব্যাপারটা হচ্ছে এখানকার যা এমএলএ আছে, সে আমাদেরকে যা কথা দিয়েছিল সে কাজ আজ পর্যন্ত করেনি। ওনার কথা ছিল মেন ড্রেন সব পাইপটা চেঞ্জ করবেন, উনিও সেই কাজটা করেনি। আর কাউন্সিলর যে আছে এটা খুব ভালো, আমরা যা অসুবিধা হয় ওর কাছে যাই, আমরা সঙ্গে সঙ্গে কাজ করে, ওর জন্য কোনো প্রবলেম নেই। কাউন্সিলর খুব ভালো আছে, ওর দিদি খুব ভালো কাজ করে। এইটি আর একটু ডেভেলপমেন্ট দরকার আছে, সেইটা পরিবর্তন চাইছেন? না পরিবর্তন তো আমরা চাইছি না। কেন আমরা পরিবর্তন চাইতাম, যদি সিপিএম আসতো তাহলে আমরা পরিবর্তন চাইতাম, কিন্তু এর বিকল্পে তৃণমূল বিকল্পে কেউ পার্টি নেই, বুঝতে পারছেন? আমরা চাই শান্তিতে থাকার, হিন্দু মুসলিম এইসব কথা আমরা শুনতে চাই না, আমরা শান্তিতে চাই, সবাই মিলে মিশে থাকি। যদি পরিবর্তন হবে তো সিপিএম তো আসতে পারবে না, এটা তো আমাদের জানা আছে। আজ অ্যাগেন্স্ট পার্টি আছে, সে আসবে তো আবার হিন্দু মুসলিম হবে, লোক আসা শান্তিতে থাকবে না, অশান্তিতে থাকবে। তারপরে দিদি ভালোই আছে। মাননীয় অতীন ঘোষ, ডেপুটি মেয়র শ্রী অতীন ঘোষ নতুন এমএলএ হয়ে যখন এখানে আসলেন, অনেকগুলো কথা রেখেছিলেন, সেই কথা উপরে উনি অনেক কাজ করেছেন। সবথেকে আগে উনি কমিউনিটি হলটা হেলথ সেন্টার করলেন, তারপরে কমিউনিটি হলের জন্য প্রস্তাব দিয়েছিলাম আমরা, তো বললেন জায়গা থাকলে আমি করব, আমরা জায়গা দিলাম। 17 কাঠা জায়গা পেয়ে অতীন ঘোষ কথা অনুযায়ী উনি জমিটাকে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে উদ্ধার করে সেই এখানে কমিউনিটি হলের মানে কাজ হচ্ছে। এখন আমরা মাঝখানে ভেবেছিলাম একটা আরটিআই করব, সে মডেল বস্তির টাকাটা গেল কোথায়, বা এখন পর্যন্ত যে কাজ হচ্ছে সে কি মডেল বস্তিরই কাজ হচ্ছে না নতুন এমএলএ ফান্ড থেকে কাজ হচ্ছে। কিন্তু আশা আছে আরও কাজ আমরা করাবো, এমএলএ থেকে করাবো, এমএলএ করবেন, নিজেই কথা দিয়েছেন, আমরা করাবো বড় কাজ। দেখুন কাজ তো এমএলএ এমপি পয়সা দেয়, কাজ করাতে গেলে মানুষকে এগিয়ে যেতে হবে। মানুষ জায়গা না দেবে, কাজ বুঝাবে না, পাড়ায় কি সমস্যা না বলবে। তবে এখানে অ্যাকচুয়াল মুসলিম বস্তি, কাজের অনেক সমস্যা, অনেক কনজেস্টেড এরিয়া, রাস্তাঘাট অনেক ব্যাপার আছে, এটাকে যেভাবে কাজ করা উচিত সেভাবে হয়নি। কিন্তু এমএলএ ফান্ড থেকে বেশি কাজ আমরা পেয়েছি, এটা বলবো। অতীন ঘোষ আমি স্যাটিসফাই, অনেক ভালো এমএলএ পেয়েছি। এটা বলি সবার আগে, বেলগাছিয়ার মানুষের যে দাবিটা ছিল 50 বছর ধরে, যে দাবি ছিল হেলথ সেন্টার, কমিউনিটি হল,
অতীন ঘোষ বিধায়ক হওয়ার আগে ওই বেলগাছিয়া মানুষের কাছে একটা কথা রেখেছিল কি উনি বিধায়ক হয়ে যদি উনি আসতে পারেন তো সবার আগে হেলথ সেন্টার কমিউনিটি হল করবে। তা আমরা আশা করেছিলাম, বেলগাছিয়ার মানুষ আশা করেছিল কি একটা হেলথ সেন্টার, কিন্তু উনি দুটো হেলথ সেন্টার দিয়েছেন। কমিউনিটি হল কথাটা যেটা বলছি, কমিউনিটি হল উনি জায়গা দিয়ে দিয়েছেন এবং ফাউন্ডেশনও হয়ে গেছে, ভিত্তি পুজো হয়ে গেছে, আমাদের কাজও চলছে। আশা করছি আমরা 2-1 মাসের মধ্যে একটা ফ্লোর পেয়ে যেতে পারবো এবং খুব তাড়াতাড়ি এটা আরম্ভ হবে। আর সব থেকে ঐতিহাসিক ব্যাপার এটা হলো কি শুধু চাওয়ার থেকে আমরা বেশি পেয়েছি, বেলগাছিয়ার মানুষ মাইনরিটিরা বেশি পেয়েছে। কারণ হচ্ছে এখানে যে কমিউনিটি হল যেটা হচ্ছে কমপক্ষে কম করে আপনার 16,000 স্কোয়ার ফিটের মতন এটা হচ্ছে কমিউনিটি হলটা হচ্ছে। এই কমিউনিটি হলটা হচ্ছে শুধু কলকাতায় সব থেকে বড় কমিউনিটি হলটা আমাদের এখানে হবে এটাই। কিন্তু কাজ উনি যথেষ্ট ভালো কাজ করেছেন এবং আমরা চাইবো এনআরই মতন এমএলএ ইনি আবার আসুক, কারণ ইনি কাজের মানুষ, আমাদের কাজ করতে পেরেছে। ममता बनर्जी बहुत अच्छी है, हर कोई को काम का सुव्यवस्था दी है, मगर यहाँ कुछ कुछ आदमी ऐसा है कि अपना मुफाद में जी रहा, कोई काम नहीं हो रहा और थोड़ा खावा खावी एमएलए का भी चल रहा बेलगाछिया में। हम तो मुंह में खर्रा बोल देगा, किसी को हम डरता भी नहीं है किसी से। मेरा नाम आरिफ है। तो मतलब ये है कि टीएमसी सरकार बहुत अच्छा है बंगाल में, ममता बनर्जी हमेशा अच्छा है, हमेशा सोशल काम की है, मगर कुछ कुछ आदमी अंदर ढुक के ये सब बर्बाद की। বিধায়ক কেমন? ভালো, ওর भी ভালো আছে, বিধায়ক भी ভালো আছে। তাহলে কোথায় খারাপ? সমস্যাটা কোথায়? সমস্যাটা ইয়ে আছে কি এত আমাদের লোক সব বেকারই আছে, কাউকে কাজ পাই না, যা নিজে আছো থাকো, কাউ আওয়াজ উঠাবে না। তো আমি বলছি কি ভালো মমতা ব্যানার্জি আছে, ওর জন্য আমরা দাঁড়িয়ে আছি, আমাদের ওইকেই ভোট দেবো। মগর কিছু কিছু লোক আছে মমতা ব্যানার্জি অ্যাকশন নিতেই হবে। আপনার এলাকায় কতটা উন্নয়ন হলো? 1/7/11 বিধায়ক কতটা উন্নয়ন করতে পারলো? দীপিকা চক্রবর্তী আছে কাউন্সিলর, দীপিকা চক্রবর্তী আছে, তরুণ শাহ আছে, আতিন ঘোষ আছে। আতিন ঘোষ তো একটা কমিটি হল তৈরি করছে, মানে একবার भी বস্তিতে আসছে না, কাউকে সুযোগ দেবে তো কি আমি কমিটি হল বানাচ্ছি, দিচ্ছে না, একবার भी আসলো না, কাউকে কাজ দিচ্ছেও না, খালি ওই স্করপিও গাড়িতে ঘুরছে। অতীন ঘোষকে কিভাবে কাছে পেয়েছি এর উত্তরটা আমার মনে হয় অঞ্চলের মানুষই ভালো বলতে পারবে। হ্যাঁ, কারণ সেই অর্থে যে খুব কাছে পাওয়ার মতো কোনো ঘটনা আমার ঘটেছে, আমি সেরকম ঘটনা ঘটেনি, তাই আমার প্রয়োজনও হয়তো হয়নি, তাই আমি কাছে পাইনি। কিন্তু এর উত্তরটা কিন্তু যারা সত্যি সমাজের যে কোনায় কোনায়, মানে কাশীপুর বেলগাছিয়ার কোনায় কোনায় যে সমস্ত সাধারণ মানুষরা আছে, যার প্রয়োজন বিধায়ককে, তারা বিধায়ককে কতটুকু পেয়েছে তাদের উত্তর তারা বলতে পারবে। কিন্তু আমি এইটুকু বলতে পারি, যদি কাশীপুর বেলগাছিয়ার মানুষ, আমি তো এত বছর ধরে দেখছি, এইখানেই আমার জন্ম, এইখানেই আমার ডাক্তারি, অসংখ্য পেশেন্ট আমার, ঠাকুরের আশীর্বাদে প্রচুর জনপ্রিয়তা, মানুষের ভালোবাসাতে। আমি কিন্তু মানুষের মুখে শুনেছি বিপদে পড়লে তরুণদার কাছে ছুটে যেতে, আমি শুনেছি বিপদে পড়লে মালাদির কাছে ছুটে যেতে, এবং তার সলিউশন পেয়েছে তারা। তো আমি যেটা জানি সেটা বলবো, যেটা জানি না সেটা আমার পক্ষে বলা সম্ভব। দিদিকেই চাই, তবে বিধায়ক অতীন ঘোষ তার প্রতি এই 3 নম্বর ওয়ার্ড কাশীপুর বেলগাছিয়ার তার সেই মানুষজনের কিন্তু যথেষ্ট ক্ষোভ রয়েছে। তাদের মিলিত মানে বলা যায় সম্মিলিত দাবি একটাই, যে বিধায়ক কাজ করেননি, বিধায়ককে পাশে পাননি তারা, এই ক্ষোভ রয়েছে। কিন্তু তাও তারা দিদিকেই চায়। ক্যামেরায় মহিমার সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।